আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে একটি ঔষধি গাছ যেটা হচ্ছে ডুমুর, এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে, এই ডুমুর দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করে দেখাবো। ডুমুর আমাদের কী কী উপকারে আসে তা আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেব। চলুন আমার কী কী লাগছে। প্রথমে আমি ডুমুরটাকে কেটে মাঝখানের বীজগুলো বের করে সিদ্ধ করে নিয়েছি। আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর লাগছে আমার চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এই সাইজের চিংড়ি মাছটা নিয়েছি আমি। এই সাইজের চিংড়ি মাছটা নিয়ে আমি ছোট ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি, এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর লাগছে আমার কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আস্ত জিরে, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। এবার আমি প্যানটা চুলায় বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিব সাদা তেল। তেলের পরিমাণটা আমি একটু বেশিই দেব, ডুমুর রান্না করতে তেলটা একটু বেশিই লাগে। এদিকে তেলটা গরম হতে লাগুক, চিংড়ি মাছটা রেডি করে নিই। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ, দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। চিংড়ি মাছটাকে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে যেই তেলটা থাকবে প্যানে, সেই তেলেই আমি পুরো রান্নাটা করব। তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি আস্ত জিরে, দিয়ে একটু ভেজেই আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা রয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লবণ আর মরিচের গুঁড়া, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আরেকটু ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। পানি দিয়ে মশলাটা কষাতে কষাতে আমি আরেকটি চুলায় প্যান বসিয়ে দিলাম। দিয়ে আমি প্যানে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলে আমি যে ডুমুরটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডুমুরটাকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডুমুর। ডুমুরটাকে আমি বেশ ভালোভাবেই ভেজে নেব। ভাজার সময় আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি ডুমুরটাকে বেশ ভালো করে ভেজে নেব। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ডুমুরটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ভাজা ডুমুরটা কষানো মশলার উপরে দিয়ে দিব। ভাজা ডুমুরটাকে আমি কষানো মশলার উপরে দিয়ে দিচ্ছি। ডুমুর দিয়ে আমার মশলাটা এবং ডুমুর দুটোকেই খুব ভালোভাবে কষাতে হবে। বেশ অনেকক্ষণ আমি ডুমুর আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি এই ডুমুরের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এবারে ভাজা যে চিংড়ি মাছগুলো, দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি। পরিমাণ মতো পানি দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করব 10 থেকে 15 মিনিট। রান্নার সময় আমার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি। আমার বাসার সামনে একটা পুকুর আছে, পুকুরে বোঝা যাচ্ছে। ওয়েদারটা খুবই ভালো লাগছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল এখানে, তাই আপনাদেরকে একটু দেখালাম। বৃষ্টি দেখতে দেখতে এদিকে আমার ডুমুর চিংড়ি হয়ে গেছে। আমি নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডুমুর দিয়ে চিংড়ি মাছ। ডুমুর আমাদের একটি প্রাকৃতিক গাছ এবং এটি একটি ঔষধি গাছ। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা এই ডুমুরটাকে সকালে খালি পেটে থেতো করে রসটা খেতে পারেন। তারা যদি ওভাবে খেতে না পারেন তাহলে আপনারা এভাবে তরকারি রান্না করে খেতে পারেন। বিভিন্ন রকম মাছ দিয়ে আপনারা এটাকে রান্না করে খেতে পারেন। ডুমুর খেলে ডায়াবেটিসটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিসের জন্য এটা খুবই খুবই উপকারী। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।